আমাদের অবশ্যই গাছ লাগানো উচিত, কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় এবং একটি গাছ লাগালে প্রতিনিয়ত 7 জন মানুষের অক্সিজেনের অভাব পূরণ করে। এবং আমরা যদি গাছ লাগাই সেখান থেকে কাঠ পেলে আমরা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করতে পারি। এবং আমি আমার বাড়িতে এ ধরনের আগ্রহ কথা জানিয়েছি এবং তাই বাবা মা আমাকে এ ধরনের আগ্রহ দেখিয়েছে এবং আমি এখানে আমার বাড়িতে পেয়ারা গাছ লাগিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে জায়গা কম, সেহেতু আমি ছাদের টব করে পেয়ারা, লেবু ইত্যাদি ধরনের গাছ লাগিয়েছি, যাতে আমরা আমাদের গাছ থেকে উপকৃত হই। আমি লাগাইছি মেহগনি গাছ, লটকনের গাছ, নারিকেলের গাছ, আবার আমের গাছ। কি করছো? এগুলো আমাদের নদীর ওপারে লাগাইছি। বাসায় মেহগনির 100টা গাছ আছে, এগুলো আজকে লাগাবো। প্রকৃতির যে বিরূপ পরিস্থিতি, মানুষের জনজীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। এই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি প্রত্যেকটি ইউনিটকে, প্রত্যেকটি যে যার জায়গা আছে নেতৃত্বের জায়গা থেকে সবাইকে বলেছে অন্তত 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যেন এক একজন 75টি করে গাছ রোপণ করে। তারই আলোকে আসলে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। আজকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে শুরু করলাম এই চেষ্টা। আমাদের এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। মোট কথা হচ্ছে এই যে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে আমরা মনে করি বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সেই দৃষ্টি থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা সবাইকে এই পাশাপাশি সবাইকে আহ্বান জানাবো অন্তত কিছু গাছ যেন আপনারা নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় রোপণ করেন, যার সুফল আমরা সবাই একসময় সবাই এর সুফল পাবো বলে আমরা আশা করছি। সকল পেশা এবং শ্রেণীর মানুষকে আহ্বান জানাচ্ছি, সবাই যে যার জায়গা থেকে যেন এই কর্মসূচিগুলি পালন করে। প্রয়োজনে আমরা এই বিষয়ে সহযোগিতা করব, আমরা গাছ বিতরণ করব, আমাদের সেই সুযোগ সুবিধা রয়েছে। যারা গাছ লাগাতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রয়োজনে তাদেরকে গাছ সরবরাহ করব।